আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আমি এই মুহূর্তে আছি আমেরিকার এই ফ্লোরিডার ফোর্ট লডারডেলের একটা নামকরা প্রাইভেট হাসপাতালে, এবং এটার নাম হলো ওয়েস্ট মেমোরিয়াল হসপিটাল। বিশাল একটা হসপিটাল, বাংলাদেশে যেরকম এভার কেয়ার, ইউনাইটেড, এখানে এক মানে ওয়েস্ট মেমোরিয়াল হসপিটাল। তো এখানে মূলত আজকে আমি একজন পেশেন্টকে ভিজিট করতে আসলাম। অনেকেই আপনারা কমেন্টস করছেন আমেরিকাতে, বিশেষ করে ফ্লোরিডাতে হেলথ সার্ভিস বা স্বাস্থ্য সেবা নিয়ে একটু কথা বলতে। তো আজকের ভিডিওতে আমি এই ওয়েস্ট মেমোরিয়াল হাসপাতাল, এটার ভেতর বাহিরেরটা দেখাবো এবং এখানকার স্বাস্থ্য সেবা নিয়ে একটু কথা বলবো। তো যে হাসপাতালটা আপনারা দেখতেছেন, এটার নাম যেমনটি বললাম ওয়েস্ট মেমোরিয়াল হসপিটাল, এবং এই হসপিটালটা 1991-92 সনে প্রতিষ্ঠিত, এবং এটাতে প্রায় 502টা বেড আছে। তো এই ওয়েস্ট মেমোরিয়াল হসপিটাল আসলে এটা কমপ্লিট একটা হেলথ সিস্টেম, মানে এখানে মেডিকেল কলেজ, নার্সিং এবং ট্রিটমেন্ট থেকে সব কিছুই এখানে আছে। যেমনটি বললাম বাংলাদেশে যেরকম এভার কেয়ার বা ইউনাইটেড হসপিটাল, সেরকম। এইটা হলো হসপিটালের সামনের অংশটা। তো আমি সম্ভবত হাসপাতালের মূল এন্ট্রান্সের সামনে বসে আছি। কি চমৎকার সিস্টেম, মনে হচ্ছে যে কোনো ভিআইপি এলাকায় প্রবেশ করতেছি। সাধারণত আমাদের দেশের হাসপাতালগুলোর সামনে অনেক ভিড় থাকে, এটা স্বাভাবিক, আমাদের ছোট্ট একটা দেশ, অনেক মানুষ, সেই হিসাবে এখানে মানুষ হবে না, ওরকম ভিড় হবে না, এটাই স্বাভাবিক। তো দেখেন একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি যাকে বলে, এবং বাইরের থেকে ভবনটা। তো যেমনটি বললাম এই হসপিটালটা, আমি এই পর্যন্ত বাংলাদেশি অনেকের সাথে কথা হয়েছে, বেশিরভাগেরই চিকিৎসা ওনারা এখানেই করছেন। তো আমেরিকাতে স্বাস্থ্য সেবাটা কেমন অনেকেই হয়তোবা জেনে থাকেন, মানে হয়তোবা জানেন আমেরিকাতে মানে স্বাস্থ্য সেবাটা খুবই এক্সপেন্সিভ। তো আমি এখন এন্ট্রান্স নিচ্ছি, ভেতরে প্রবেশ করেই মনে হলো যে এটা কোথায় আসলাম, কোনো হাসপাতালে আসলাম না কোনো ভিআইপি কারো বাসায় আসলাম। একদম দেখেন আপনারা। তো এখানে প্রথমে হসপিটালে ঢোকার জন্যই আসলে যে কেউ চাইলে ঢুকতে পারে না, অ্যাজ ইউজুয়াল। যেমন এই যে সবাই লাইনে আছে এখানে, মানে সবাই এখানে রিসিপশানে সাধারণত এখানে সিকিউরিটির মানুষজন, সিকিউরিটিতে যারা থাকে। তো এটা দেখে খুব ভালো লাগলো। দেখেন এখানেও ব্রেস্ট ফিডিং নিয়ে সাপোর্ট গ্রুপ হয়, এটা বাংলাদেশের বেশ কয়েকটা অনেক হাসপাতালেও আছে। এটা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সাপোর্ট গ্রুপ হয় যেখানে সবাই কথা বলে। তো দেখেন আমি আমি আমার আইডি কার্ড দিয়ে আমি কোথায় যাব, কত নাম্বার ক্যাবিনে যাব, কার কাছে যাব, সেগুলা এনশিওর করে আমাকে ভেতরে আসতে দিল। তো ভেতরে দেখেন এই যে নিচের এটা বড় বড় টাইলস, মার্বেল পাথরের টাইলস, আর হসপিটালের ভেতরে একটা গিফট শপ, বিশাল একটা ক্যাফেটেরিয়া। হ্যাঁ, মানে এবং খুব ভালো একটা আইডিয়া যে হাসপাতালের ভিতরে গিফট শপ, কেউ যদি রুগী দেখতে এসে যদি একটু গিফট নিতে চায় সেটা নিতে পারবে একদম হাসপাতালের ভিতর থেকেই। তো আপনারা হাসপাতালটা দেখতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন। তো যেটা হলো এখানে স্বাস্থ্যসেবাটা খুবই কস্টলি, ইন্স্যুরেন্স যাদের নাই তাদের জন্য মানে খুব খুব কস্টলি, টাকা পয়সা দিয়ে তারা চিকিৎসা সেবা নিতে হয়। তো সাধারণত এখানে যারা আমেরিকায় আছে সবারই ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, আর ইন্স্যুরেন্স কাভারেজ কত এটা আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করে, 100, 150, 80 এরকম।
আমি আসলে ভিডিওটা করার আগে যে এক্স্যাক্টলি যেমন আমার জন্য ইন্স্যুরেন্স কত সেটা খোঁজ নেওয়ার জন্য আমি গুগলে গিয়ে একটু তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম। ওখানে আমার নাম্বারটা দিছি, নাম্বারটা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত অনবরত কল আর মেসেজ আসতেছে। তো সেই যাই হোক, যাদের ইন্স্যুরেন্স নাই, আচ্ছা যাদের ইন্স্যুরেন্স আমেরিকাতে আছে তাদের জন্য চিকিৎসা সেবা একদমই মানে কম বলা যায়। আসলে কম মানে বাট তাদেরকে তো প্রতি মাসেই দিতে হয় বা সপ্তাহে, এটা সপ্তাহেও স্কিম, সাপ্তাহিক স্কিমও আছে এবং মাসিক স্কিমও আছে। তো আসলে যাদের নাই তারাও আমেরিকাতে আসলে চিকিৎসা সেবাটা পায়। আর আমেরিকাতে যে কোনো জরুরি সেবায় 911-এ কল করলে পুলিশ এসে যে কোনো জরুরি সেবায় আপনাকে নিকটস্থ যেখানে চিকিৎসা পাওয়া যাবে সেখানে নিয়ে যাবে। তো জরুরি অবস্থায় আপনি এখানে নাগরিক, আপনার কার্ড আছে না আছে, ইন্স্যুরেন্স আছে না আছে, এগুলো ফ্যাক্টর না। জরুরি স্বাস্থ্যসেবা সবার জন্যই আসলে পাওয়া যায়। আর এর বাইরে একটা উদাহরণ যেমন দেই, আমি একটা ভিডিও আলাদা করে করবো হয়তো বা, যে আমার পরিবারের যে কোনো একজনের খুব একবার মারাত্মক স্বাস্থ্য সমস্যা হয়েছিল। তো আমি একটা হাসপাতালে যাওয়ার পর ওরা বলল যে আপনার ইন্স্যুরেন্স আছে কি না। আমি বললাম যে না, আমার তো ইন্স্যুরেন্স নাই। তো এরপরে ওই হাসপাতালে প্রায় 3বার যাওয়া লাগছে আমাদের। তো 3বারেই কোনো টাকা লাগে নাই এবং যে বিনামূল্যে সবগুলো টেস্ট করাইছে, বিনামূল্যে ওষুধ পর্যন্ত দিচ্ছে। এখানে ওষুধ দেওয়ার সিস্টেম হলো আপনি যেখানেই ডাক্তার দেখান, যে হাসপাতালে যান, আপনার বাসার নিকটস্থ যে ফার্মেসি আছে ওই ফার্মেসিতে ওরা নির্দেশনা দিয়ে দেবে আপনাকে ওষুধগুলো দেওয়ার জন্য। মানে আপনাকে যে কোনো প্রেসক্রিপশন দেখাতে হবে না, কোনো করতে হবে না, আপনার নামে ওষুধ চলে আসবে, এরপর আপনি গিয়ে নিয়ে আসবেন। এটা হাসপাতালের বাইরের অংশ। তো আসলে আমেরিকাতে চিকিৎসা সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুনলাম আমি। অনেকেই বলে যে ভালো, অনেকে বলে যে এখানকার ডাক্তাররা অনেক সময় আরেকটা হলো আসলে এখানে স্পেশালাইজড ডাক্তার পেতে কিন্তু অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়। বাংলাদেশে যেরকম চাইলেই আপনি ভিজিট দিয়েই করতে পারেন, বাট এখানে অনেক লম্বা সময় ধরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। এমনকি আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি যাদের কোনো ইন্স্যুরেন্স নাই, যেমন ফ্লোরিডাতে বলি, ফ্লোরিডাতে বেশ কয়েকটা, আমি মায়ামি ফোর্ট লডারডেলের কথা বলি, এখানে বেশ কয়েকটা এনজিও ক্লিনিক আছে, সেখানে আপনি যেতে পারেন, কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ধরনের চিকিৎসা সেবা পাওয়া সম্ভব না। কিন্তু জরুরি দরকার হলো ওই যে 911, এটা হলো আপনার বাট আমি মোটামুটি প্লিজড। আমি আমার যেমন এই বৃহস্পতিবারে আমার মেয়ের জন্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একটা এনজিও ক্লিনিকে, যেহেতু আমি এখনও ইন্স্যুরেন্স করি নাই। তো আসলে এই হাসপাতালে মূলত এক আপা, আমার ওই আপার ভিডিও দেখছেন আপনারা, আপার মা লাইফ সাপোর্টে আছে। তো এই প্রথম আমেরিকাতে কোনো একটা হাসপাতালের ভেতরে ঢুকলাম এবং লাইফ সাপোর্ট ডিপার্টমেন্টটা দেখলাম। লাইফ সাপোর্ট মানে আইসিইউতে। তো আমাদের বাংলাদেশে যেরকম আইসিইউ, লাইফ সাপোর্ট এগুলো কমপ্লিটলি আলাদা থাকে, পরিবারের মানুষকে যেতে দেয় না, এখানে সেটা না। এখানে মানে আলাদা বিশাল একটা এলাকার মধ্যে আপনার আইসিইউটা, এবং প্রতিটা রোগীর জন্য আলাদা বড় একটা রুম, ওই রুমে রোগীর লোকজন থাকতে পারে এবং এর বাইরে সার্বক্ষণিক নার্স, ডাক্তার সবাই আসলে থাকে। তো যেটা ভালো লাগলো আমার কাছে, যেটা যেমন আমাদের বাংলাদেশে মানে আইসিইউতে একটা রোগীকে কখন ঢোকানো হয়, যখন তার জীবন সংকটাবস্থা মানে জীবন যখন খুবই মানে শেষ মুহূর্তে, ওই আইসিইউ থেকে অনেক রোগী কপাল আল্লাহ যদি রিজিকে রাখে বের হয়ে আসতে পারে। মানে হায়াত যদি আল্লাহ রাখে, হায়াত যদি না থাকে তাহলে মানে আইসিইউ থেকে মোটামুটি মৃত অবস্থায় বের হয়। তো শেষ মুহূর্তে আসলে একটা রোগীর সেন্স থাকুক বা না থাকুক, তার পরিবারের মানুষজন যখন সাথে থাকে তখন এটা আসলে খুবই চমৎকার একটা অনুভূতি আর কি। তো এই লাইফ সাপোর্টে যেটা দেখলাম যে আপার ভাই, ভাবি এবং আপাও ছিল, ওনারা একদম পাশে, আমিও একদম সরাসরি রুমে গেলাম।
এবং হাসপাতালটা যেমনটি আপনারা দেখলেন খুবই অর্গানাইজড, মনে হচ্ছে যে বাসা বাড়ি। কোনো ধরনের স্মেল, মানে হাসপাতাল থেকে সাধারণত একটা স্মেল আসে না আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোতে, একটা হাসপাতালেরও একটা স্মেল থাকে, বাট এখানে সেরকম কোনো একটা স্মেল, হাসপাতাল কোনো একটা স্মেল পাই নাই। বিভিন্ন আপনার থাকে না হাসপাতালে অনেক কিছুরই স্মেল থাকে, তো এখানে একদমই কোনো ধরনের স্মেল আমি পাই নাই। মানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা কোন লেভেলে হলে এরকম হতে পারে। প্রচণ্ড রোদ, অনেক গরম। তো সামারি হলো আসলে আমেরিকাতে আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক, আপনার যখন জরুরি চিকিৎসা সেবা দরকার হবে তখন সেটা আপনি পাবেন। আর টু বি অনেস্ট একটা চমৎকার কথা বলি, যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম আমার বাচ্চাদের প্রায় তারা অসুস্থ থাকতো, সর্দি কাশি মানে এই টাইপের। আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই রিসেন্টলি গত 3-4 দিন আগে আমার মেয়ের একটু ওই গরমে এক জায়গায় ঘুরতে যাওয়ার কারণে তার একদম সর্দি কাশির মতো লেগেছে। আদারওয়াইজ এখানে আমার মনে হচ্ছে এখানকার পরিবেশটাই এরকম, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে বাচ্চাদের অসুখ বিসুখ মোটামুটি কমই হয়। তো আমি বিস্তারিত আর একটা ভিডিও হয়তো বা দেবো একদম ইন্স্যুরেন্স ধরে ধরে। আজকে এটা সাধারণভাবে এগুলো জানালাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।